الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার ফজলত করম মহান আল্লাহ তাআলার অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মহব্বত করে আল্লাহ তাআলার ঘর জান্নাতের বাগান মসজিদে আসার এবং পরিবার তৌফিক দান করেছেন এজন্য সবাই অন্তরে অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করি সকলে আলহামদুলিল্লাহ আমাদের চাইতে কত জ্ঞানী মানুষ রয়ে গেছে তারা আসতে পারে না মুসলিম আসে না তো আল্লাহ তাআলা আমাদের কবুল করছে তো আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করি মানি তো আল্লাহ তাআলার মহান হুকুম পালনের মাধ্যমে বোঝা যাবে যে আমি আল্লাহ তাআলার কি বান্দা আমি আল্লাহ তাআলার গোলাম আল্লাহ তাআলাকে বিশ্বাস করি আমার আমলের দ্বারা তো প্রমাণ হবে আমার আমলের দ্বারা তো পরিচিত হবে যে আমি কোন তরকার মানুষ কোন তরিকার মানুষ তো এটা তো আমার দ্বারাই প্রমাণিত হবে তো আজকে জুমার দিন সাপ্তাহিক ঈদ মুসলমানদের অত্যন্ত আনন্দের সাথে আসার কথা অথচ জুমার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদ মনে করে গুরুত্ব সহকারে এখানে পালন করা বুজুর্গানের দিন এই জুমার দিনে ফজিলত পাওয়ার জন্য বৃহস্পতিবার রাত্রি তারা মসজিদে অবস্থান করতেন জুমার দিন যে ব্যক্তি সওয়াবের সাথে গোসল করবে আল্লাহ তাআলা তার পিছনে গুনাহ মাফ করে দিবেন জুমার দিন কত গুরুত্ব সাপ্তাহিক ঈদ গুরুত্ব মনে করি যে এক জুমা নামাজ পড়ে আর এক জুমা নামাজ পড়ার জন্য আসেন যে এক সপ্তাহের মাঝখানে যে সুরে বলা হয়েছে এই সুরে আপনি মাফ হয়ে যায় এক জুমার নামাজ আর জুমার নামাজের জন্য কাফারা হয়ে যায় এজন্য গুরুত্ব সহকারে জুমার দিন আসে যে ব্যক্তি জুমার দিন গোসল করবে খুশবু লাগাবে আতর লাগাবে এবং পায়ে হেঁটে মসজিদে আসবে মসজিদে আসার পরে যেখানে জায়গা পাশে সেখানে বসবে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে খুতবার খুব মনোযোগ দিয়ে শোনা খুতবার সঙ্গে আমরা এই কথা বলি খুতবার সময় কথা বলা নিষেধ খুতবার সময় কথা বলে গুনাহ হয় খুতবা যখন শুরু হবে তখন মনোযোগ সহকারে খুতবার সময় কথাবার্তা না হবে কেউ যদি কথা বলে আপনি ওইটাও বলতে পারেন কথা বলো না এটাও নিষেধ নিষেধ করে আমার সাথে কথা হয়ে গেল তো কত পূর্বধর্মী আছে খুতবার সময় কথা বলাতে পারে এজন্য আমরা এই জুমার দিন আমরা খুতবার সময় কথা না বলি তো জুমার দিন অত্যন্ত গুরুত্ব সহকারে এই দিনটাকে পালন করা পবিত্র জানিয়ে কাজটা আমরা দিয়ে যখনই নামাজের সময় হয় তখনই দৌড়ে আসা আল্লাহ থেকে দৌড়ে আসা এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরা জুমার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন হে ঈমানদার যখন জুমার নামাজের জন্য ডাকা হয় আহ্বান করা হয় যখন জুমার আযান হয়ে যায় তখন তোমরা ক্রয় বিক্রয় ছাড়িয়া তোমরা নামাজের দিকে দৌড়ো যদি এটা করে নামাজ পড়তে আসো তাহলে তোমার জন্য কল্যাণকর হবে যে তোমরা বুঝো আল্লাহ বলতেছেন যে কল্যাণকর আমার জন্য জুমার আযান হয়ে গেলে সকল ক্রয় বিক্রয় ছাড়িয়ে দিয়া আল্লাহ তাআলার ঘরে মসজিদের দিকে দৌড়ে আসো মুয়াজ্জিন সাহেব ডাক দিছে এটা তো মুয়াজ্জিন সাহেবের পক্ষ থেকে ডাক দেয় কার পক্ষ থেকে ডাক দিছে বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক দিছে ঠিক না বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক দিছে আমরা তো শুধু খালি আল্লাহ নাম হ্যাঁ তিনি তো ৯৯ পদের মালিক কত মহান আল্লাহ তাআলা আমাদের
যিনি আমাকে সৃষ্টি করছেন, যিনি আমাকে খাওয়াইতেছেন, যিনি আমাকে পালতেছেন, যিনি আমার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করছেন, যিনি আমাকে বাতাস দেন, যিনি আমাকে আগুন দেন, আমাদের যা যা প্রয়োজন, যা ব্যবস্থা তিনি করেন, তিনি তো আমাদের আল্লাহ। হ্যাঁ, তো তাদেরকে আমরা সারা দিব, তাদেরকে আমরা সারা দিব বলে আমি প্রকাশ করবো, এটা আমরা করতে পারি না। আমাদের যেখানে আবার কোরআন রাখতে হবে, অথচ আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা আমাদের রাখতেছেন। জন্য আল্লাহ তো অত্যন্ত মহান, সেই আল্লাহ তাআলাকে চেনা, সেই আল্লাহ তাআলা পরিচয় নেওয়া, সেই মহান আল্লাহ তাআলার হুকুম পালন করা, সেই আল্লাহ তাআলার মহান হুকুম পালন করার জন্যই আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض, যখন জুমার নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে চড়াই পড়ো। জমিনে চড়ায় আল্লাহ তাআলা রিজিক রাখছে, এগুলো তোমরা তালাশ করো, তালাশ করে নিয়ে আসো। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا فضلا واذكروا الله كثيرا لعلكم تفلحون। তারা বলেন যে তোমরা জমিনে চড়াই পড়ো, তোমার নামাজে পড়ে যে রিজিক আল্লাহ রাখছে এগুলো তালাশ করে নিয়ে আসো। আর এগুলো তালাশ করতে গিয়ে যেন তোমরা আমি আল্লাহ তাআলাকে না বলো, তোমরা বেশি বেশি আমাকে স্মরণ করে জিকির করো, তাহলে তোমার সকল কাম হবে। এজন্য জুমার নামাজের পরে কেউ কৃষিকাজে চড়িয়ে পড়বে, যারা চাকরি করবে অফিসে চড়াই পড়বে, হ্যাঁ, যারা অফিস থেকে যোগ দেবে, যে যারা গাড়ি চালাগাড়ি থেকে তারা যোগদান করবে। যখন নামাজের সময় তখন নামাজ পড়ার পরে আবার জমিনে যে কাজে নিয়োজিত, সেই কাজে তারা নিয়োজিত হয়ে যাবে। ওই কাজে নিয়োজিত হওয়ার পরে যেন আল্লাহ তাআলা যেন না বলে, সে যে কাজে নিয়োজিত থাকবে সেই কাজের দায়িত্ব যেন আল্লাহ তাআলা বেশি স্মরণ করে, না ভুলে যায়, বেশি বেশি জিকির যেন তারা করে। তো জিকির পদ্ধতি কি হবে, এর অন্তর পরিষ্কার হবে, দুনিয়া আখিরাত সকল কাম হবে। সুবহানাল্লাহ। যারা বলেন আল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করো, জিকির করো, আল্লাহ তাআলা জিকির বেশি বেশি করো, তাহলে তোমরা সকল কাম হবে, দুনিয়াতেও সকল কাম হবে, পরকালেও সকল কাম হবে। জন্য বেশি বেশি জিকির করতে হবে। জিকিরের মাধ্যমে কি হবে, মা দুনিয়াতে প্রশান্তি হবে, আখিরাতে শান্তি পেতে হবে। এজন্য দুনিয়ার সফলতার কামাই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিতে হবে। আমরা তো পারি না, আমরা তো এই দুনিয়া থেকে যাতায়াত করছি, যে আমরা না করলে হবে কি, না করলে কেমনে হবে, এই নিজের উপর দায়িত্ব বানিয়ে নিয়েছে। অথচ যারা আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাআলা তাদের যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে, কিন্তু আমাদের একলাস নাই, আমাদের কাটি ভরসা নেই, এজন্য আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। যারা আল্লাহর উপর ভরসা বেশি করছে, যারা আল্লাহ তাআলার প্রতি আস্থা বেশি করছে, তো আল্লাহ তাআলা ব্যবস্থা করছে, আল্লাহ তাআলাই করবে, আল্লাহ তাআলা কারো করতে পারবেন না, রিজিক তো আল্লাহ পাকের হাতে, আর কারো দেওয়ার কোনো ক্ষমতা কারো নাই, আল্লাহ তাআলা রিজিক পৌঁছায় দেন। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করা, তো জিকিরের মাধ্যমে দুনিয়াতে সফলতা হবে, আখিরাতে সফলতা হবে। যারা একনিষ্ঠতার সাথে, একলাসের সাথে যারা জিকির বেশি বেশি করবে, আল্লাহ তাআলার নাম বেশি স্মরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে উভয় জগতে কামিয়াবি করবে। যেন আমরা সবাই জিকির করবো, সবাই সবসময় আল্লাহ তাআলা জিকির করবো। আমরা যে কাজে নিয়োজিত থাকি, কাজের সঙ্গে জিকিরও করা যায়, আল্লাহ তাআলা স্মরণ করবো, আল্লাহ তাআলা কাজে বরকত দান করবে। তো একটা লোক এখন আছে যে তিনি খুব বেশি জিকির করতেন, ওজিফা বেশি করতেন, নামাজের পরে ওজিফা করতেন, তো বেশি জিকির আজকাল করতেন, ও অভাবী ছিল। তো তার স্ত্রী ছিল অত্যন্ত অবাধ্য, স্ত্রী ছিল ধৈর্যহীনা, স্বামীকে অত্যন্ত কঠোর ব্যবহার করতো, স্বামীর সাথে ভালো ব্যবহার করতো, আচরণ খারাপ করতো। তো তিনি বলতেন জিকির করো, খাবার করতে গেলে কোনো চিন্তায় নেই, এরকম স্বামীকে ধিক্কার দিতেন, তুমি না জিকির করে তোমার পেট পড়ে,
পোলা হানে কি খাইব, বাচ্চারা কি খাবে, বাচ্চারা বিভিন্ন করবো। তো বাচ্চাদের প্রতি তোমার দয়া হয় না, কয়েকদিন চলে গেছে, খাওয়ার ব্যবস্থা নাই। তো তিনি জিকির করেন, নামাজ পড়েন, জিকির করেন, আল্লাহর দিকে মোতাবাজ্জ যান। যে পর্যায়ে স্ত্রী বলেন যে বাচ্চাদের দিকে তাকায় হইল, আপনি তুমি বাজারে যাও, কিছু কাজের ব্যবস্থা করো, কাজ ব্যবহার করে তুমি এই বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করো, খাবার নিয়ে আসো। তো তিনি বললেন ঠিক আছে, আগামীকাল থেকে আমি বাজারে যাবো, কাজের উদ্দেশ্যে যাবো, যদি কাজ পাই এই কাজ করে যে বিনিময় পাবো, বিনিময়ের মাধ্যমে আমাদের যা প্রয়োজন নিয়ে আসবো। তিনি সকালবেলা নামাজ পড়ে ওয়াজিফা করার পরে বাজার থেকে রওনা হলেন কাজের উদ্দেশ্যে, যে কাজ নিয়ে পাওয়া যায়, উনি কাজের জন্য আমাকে নেন, আর অনেকে গেছেন কাজ করার জন্য। তো বাজারে যখন গেলেন তো অনেক লোককে কাজের জন্য তারা নিয়ে নিচ্ছেন কাজ করার জন্য। এই গ্রুপের কেউ কাজের জন্য কেউ নেয় না, কেউ নিল না কাজের জন্য। তিনি অনেক অপেক্ষা করলেন যে আমাকে একটু কাজ করার জন্য নেয় কিনা, দেখি অনেক চেষ্টা করলেন, কেউ তাকে কাজের জন্য নেয় না। সময় পার হয়ে গেছে, আর কাজে নেওয়ার মতো শুধু সময় নাই। তো তিনি কি করলেন, ঠিক আছে যেহেতু আমি কাজ পাইলামই না, তা আমি বাড়িতে ফিরে যাবো না, আমি নিরিবিলি স্থানে জঙ্গলে চলে যাবো, আমি আল্লাহ তাআলার জিকিরে জানি কাটাই দেব। যদি আমাকে সময় করে না, আল্লাহর কাজে আমি করি, তো আল্লাহ তাআলার জিকির করার জন্য, নামাজ করার জন্য জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে তিনি বেশি জিকির আজকার করতে থাকলেন, এবং যখন নামাজের সময় নামাজ পড়েন এভাবে সারাদিন কাটালেন। একবারে সন্ধ্যার পরে এসে নামাজ পড়ে বাড়ি থেকে রওনা করছেন। তো বাড়িতে গেছেন, বাড়িতে প্রবেশ করার আগেই তিনি ভয় করতেছেন, বিভীষণ নাকি বলে, ভাবলেন যে এবার টান না পান, চুপি চুপি শুয়ে পড়ব। তো তিনি এইভাবে গেলেন। তো ঘরে দিকে দেখেন যে আর বিভীষণ ঘুমায় না, সজাগই আছে। তো দেখি বলতেছেন সারাদিন কাজ করছেন, কি আনছেন আমাদের জন্য? তখন তিনি বললেন, খুব নম্র ভাবে বললেন যে আমি যে মালিকের কাজ করছি, এই মালিকে আজকে মজুরি দেয় না, কালকে দুদিনের মজুরি দিব বলছি। এইগুলো সান্ত্বনা দিলেন। রাত্র পার করলেন। পরের দিন আবার সকালবেলা বাজারে গেলেন কাজের উদ্দেশ্যে, কাজ নিয়ে পা নামাজ করার পর জিকির করার পরে বাজারে গেলেন। দ্বিতীয় দিনও তাকে কেউ কাজের জন্য কেউ নেয় না, কেউ তাকে নেয় না কাজ করার জন্য। তো তিনি নিরুপায় হয়ে আবার তিনি জঙ্গলে চলে গেলেন, যে আমি গিয়ে আমার মালিকের কাজই করি। তো সেখানে জিকির করলেন, নামাজ পড়লেন, সারাদিন কাটালেন। আবার রাত্রে আসার সময় বাড়ি থেকে রওনা করলেন। তুমি আজকে কি বলবে? কালকে তো বলছি যে যদি দিব, কালকে আজকে দেয় নাই। তো তুমি ভাবলেন যে এবার টান না পায় শুয়ে পড়বো। তো রাত্র কাটায় দিল, সকালবেলা আবার বাড়ি আসে বললেন। তো যখন গেলেন তখন বাড়ি আবার ঢাকায় আসছেন, বাড়িতে আসছেন, আইতে তো নিচে যায় উঠছেন। তখন তোমাকে শুরু বললেন দুদিনের মধ্যে কি আনছেন আমাদের? তো তিনি খুব নম্রভাবে বললেন, রাগান্বিত না হইয়া, যে আমি যে মালিকের কাজ করি, এই মালিক বলছে কালকে 3 দিনের মজুরি একসাথে দিব, আর আমি যে মালিকের কাজ করি, মালিক সত্যবাদী, তিনি ওয়াদার খেলাপ করেন না, কালকে অবশ্যই 3 দিনের মজুরি আমাকে দেয়া দেবে। এই কথা বলে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পরে সকালবেলা নামাজ পড়ার পরে আবার তিনি রওনা করলেন বাজারের দিকে। এই বিষয়ে বললেন যে ব্যাগ নেন, আজকে 3 দিনের মজুরি আপনাকে দিবেন, আনতে হবে তো হাট বাজার অনেক কিছু, একটা কাপড়ের ব্যাগ দিলেন। সেই ব্যাগ নিয়ে বাজার দিকে গেলেন। তো বাজারে যাওয়ার পরে অনেক লোকই কাজের উদ্দেশ্যে গেছেন, সবাই কাজ পাইছেন, তিনি কাজ পান নাই। তৃতীয় দিন তাকে কাজের জন্য কেউ নেয় নাই। তো তিনি আবার নিরিবিলি স্থানে জঙ্গলে চলে গেলেন। সেখানে কান্নাকাটি করলেন, জিজ্ঞাসা করলেন, ইবাদত করে থাকলেন। আল্লাহ চাই আল্লাহ ব্যবস্থা করে দেন, ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা কাকে ব্যবস্থা করেন বলা যায় না। জন্য গরিবতার ভিতরে খুব ধৈর্যের সঙ্গে আল্লাহর দিকে কোথাও যেতে হবে, আল্লাহর দিকে চাই নিতে হবে, যত কষ্টই হোক। আল্লাহ তাআলা ছাড়া কারো ব্যবস্থা করতে পারবে না। তো আল্লাহ তাআলা কাছে যাইতে থাকলেন। তো তৃতীয় দিন সারাদিন কাটালেন, এশা হয়ে গেল। এশা নামাজ পড়ার পর বাড়ি থেকে রওনা করবেন।
যখন বাড়িতে রওনা করছে তখন তার মনে পড়ছে বাড়ির যে আমাকে ব্যাগ দিয়েছে, তো ব্যাগটা তো আমার সাথে আছে, ব্যাগটা কি করা, তাহলে যখন জিজ্ঞেস করবেন আজকে কি আছে, তিনি ভাবলেন বাড়ির লোকের সান্ত্বনা দিতে হবে। এই ব্যাগটা কি বালুতে পড়ছে, বালুতে পড়ার পরে এই ব্যাগ দিয়ে বাড়িতে রওনা করছেন। যদি পারে আপনি জিজ্ঞেস করে বলতে পারবো যে আজকে কি বলবে ব্যাগটি একটু ওজনে, আজকে অবশ্যই মালামাল আনছে, উপস্থিত গেলে আমার কিছু বলবেন, আজকে তো আমার জান রাখতে পারছে অবস্থা। তো তিনি এই বালু ভর্তি ব্যাগ নিয়ে বাড়িতে রওনা করছেন এবং ভয়ও পাইতেছেন আজকে কিনা তিনি বলেন। তো বাড়ির সামনে যখন গেলেন, যাওয়ার পরে বাড়ি থেকে শুক্রান বাড়িতেছে, তো তিনি বাড়িতে ঢুকবেন কি ঢুকবেন না এরকম অনুভব করতেছেন, তো শুক্রান করতে খাইতেছে। আর তার সঙ্গে মালামালও নাই, ভিতরে তো খুব অস্থির, জানতে পারলাম না। তো তার স্ত্রী দূর থেকে দেখছেন যে তিনি এমন করতেছেন, বাড়ি ঢুকবেন না ঢুকবেন, দেখে বলতেছেন তাদের ভিতরে আসেন, আপনি আসতেছেন না কেন? তো তিনি বললেন যেহেতু শুক্রান করতে আসছিস, তিনি বলেন আসেন, পরে আমরা সব কিছু বিস্তারিত করবো। ভিতরে যখন গেলেন এই বিষয়ে বলতেছেন আজকে সন্ধ্যাবেলা আশেপাশের বাড়ি রান্না বান্না হইতেছিল, তা আমরা খুব কান্নাকাটি করতেছিলাম, আমরা আজকে কি রান্না কিছুই নাই। তো এই মুহূর্তেই একটা লোক ঘোড়া দিয়ে শহর হয়ে আসছেন, এসে আমাদের বাড়ির সামনে দাঁড়ালেন, আমাকে ডাক দিলেন, আমি হাজির হইলাম। এরপরে তিনি বলতেছেন তোমার স্বামীকে কোথায়, তোমার স্বামী আসলে বললেন তোমার স্বামীর মালিকে যে মালিকে কাজ করে এই মালিকে তোমার জন্য এই খাবার পাঠাচ্ছে, কাপড় দ্বারা ঢাকা একটা দান করে মানে বড় পেটে দিলেন যে মজুরি হিসেবে দান করছে মালিকে, তোমার দেওয়া হবে। তো এই যখন হাতে আমি নিলাম তখন দেখি আর লোক টান নাই, অদৃশ্য হয়ে গেছে। তো তারা দুইজনে কাপড় উঠাইলেন, উঠাইতে যে পেটের মাঝে স্বর্ণ মুদ্রা পড়া, তখন তিনি কান্না ভেঙে বললেন যে আল্লাহ মেহরবান খোদা আমাকে, আমি অধমকে আপনি এত সম্মানিত করলেন, যে সম্পদ আমাদের দিচ্ছেন আমার জীবনে এখন কাজ করতেই হবে না স্বর্ণ মুদ্রা। তো বললেন আপনি মেহরবান মালিক আবার কে, তো এত কিছু দিল? তো বললেন যিনি নিয়ে আসেন জিবের ফেরেশতা, আর যে মালিক আমি কাজ করি এই মালিক হলেন আল্লাহ তাআলা। এরপরে দেখেন যে এই যে ব্যাগটা মনে আছে বালুতে, ব্যাগটা আনছেন, দেখেন যে বালু আর বালু নাই, বালুর স্বর্ণ হয়ে গেছে। সহি একটা কিতাবের কথা আমি পাইছি, জিকিরের মাধ্যমে তার অভাব দূর হয়ে গেছে, ঘরের মধ্যে শান্তি কায়েম হয়ে গেছে, বাড়িগুলো তার প্রতি আন্তরিক ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা বেশি বেশি আমার জিকির করো, জিকিরের দ্বারা দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন।